সেম এই জায়গাটাতে আমি হচ্ছে আমার এখন যাবার বড় করে কলোনি করব ইনশাআল্লাহ। আর এত জোস দেখেন, এত জোস, এই দেখেন এগুলো পুরাই প্রস্তুত একদম ওই কলোনিতে যাওয়ার জন্য। ওইখানে প্লাস হচ্ছে এইখানে সেই একটা দেখেন, এদের কিন্তু এই যে কালো শেড আলা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা। এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন এই যে বাচ্চাটা, এই যে কালো শেড আলা যেটা, এই যে দেখেন উড়াউড়ি করছে, এই যে এইটা মাশাআল্লাহ। এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আমি তো হচ্ছে অনেক 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 বাইরে, একদম বাইক থেকে আমাকে ধরতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো, সবচেয়ে শান্তশিষ্ট পাখি এবং সবচেয়ে সুন্দর এক কালারের পাখি, সাদা কালারের পাখি, যেটা আমার অনেক পছন্দের পাখি, জাবা পাখি। সেই জাবা পাখির অনেকদিন হয় আপডেট দেওয়া হচ্ছে না, এবং জাবা পাখি নিয়ে রিসেন্ট আমি অনেক বড় একটা পরিকল্পনা নিয়েছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তার পাশাপাশি যেটা দেখছি, কলোনির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা কিছু বের হয়েছে, আবার কিছু বাচ্চা উড়েও বের হচ্ছে। তো চলেন দেখি কয়টা বাচ্চা ফুটলো এবং কয়টা বাচ্চা উড়ে বের হচ্ছে, আর কি প্ল্যানিং করছি সেটাই আগে শেয়ার করি আপনাদের মাঝে। প্ল্যানিং বলতে যে এই জায়গায় আমি যেটা করতে চাইছিলাম, আপনাদেরকে বলছিলাম আমি রঙিন কবিতরের যে কলোনি করতে চাইছিলাম, সেম এই জায়গাটাতে আমি হচ্ছে আমার এখন যাবার বড় করে কলোনি করব ইনশাআল্লাহ। আর এই যে রঙিন কবিতরের এখনো হবে, রঙিন কবিতর পালবো, কিন্তু এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় ইনশাল্লাহ ঘর করব। কিন্তু এখন আপাতত আমার জাবা পাখির জন্য এই জায়গাটাতে বড় করে কলোনি করার ইচ্ছা আছে। তো চলেন দেখি কোন কোন পাখিগুলোকে আমরা হচ্ছে কলোনিতে ছাড়বো এবং কয়টা বাচ্চা ফুটলো সেটাও দেখবো। আর এই জায়গায় যে আমি যাওয়ার কলোনি করতে চাইছিলাম, এইটা নিয়ে পরে আরেকটা সুন্দর একটা এবিআর করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, এটাও দেখতে পারবেন। কিন্তু আপাততর জন্য আমরা যাবার কলোনি ওইখানে করছি, কারণ আমি আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে আমি ওই জায়গাতে হচ্ছে যাবার কলোনি করব। আর যাবার কলোনিতে যেগুলোকে ছাড়বো সেগুলো কিন্তু পুরাই প্রস্তুত। দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু লুকিংটা এত জোস, দেখেন এত জোস, এই দেখেন এগুলো পুরাই প্রস্তুত একদম ওই কলোনিতে যাওয়ার জন্য। ওইখানে প্লাস হচ্ছে এইখানে, হ্যাঁ দুই ভাগে আছে। আমার ইচ্ছা আছে দেখেন, যখন অনেকগুলো সাদা এভাবে উড়বে কলোনিটাতে আর সব এক কালার সাদা, সো তখনকার হয়তো বা ভিউটাই অন্যরকম চেঞ্জ হয়ে আসবে। আর এইটাই আমার বেশি ভালো লাগে। দেখেন এই যে পাখিগুলো পুরাই রেডি, আর তখন কিন্তু আপনারা যত খুশি চাবেন তত পাঠাতে পারবো। এখন মাত্র আমার কিন্তু এই যে 2 জোড়া জাবা, আর এই 2 জোড়া জাবা থেকেই কিন্তু আমার এত বড় স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ হতে যাচ্ছে। কারণ নিয়তটা খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে আপনারা যাই করেন না কেন নিয়ত, আমি যখন প্রথম 2টা শুরু করি। আর আপনাদেরকে আরো একটা বলি, আমি এখানে যতগুলো জাবা পাখি সেল করছি, রাখছি, এরই 50% জাবা পাখি আবার আমি এখান থেকে বিক্রিও করছি, শুধুমাত্র এই 2 জোড়া থেকে। দেখেন মাশাআল্লাহ, এই সেই 2 জোড়া। আর এখানে আমরা যেটা করব, এখানে হচ্ছে এই জাবাগুলোকে ওদের সাথেই ছাড়বো। আর এখানে আমরা আমাদের এবিআরে আরো একটা নতুন অতিথিকে নিয়ে আসবো, নতুন পোষা প্রাণীকে নিয়ে আসবো। তো চলেন দেখি আমার জাবাগুলোর কি অবস্থা, আসলে কি ওরা ডিম দিছে কিনা, বাচ্চা ফুটেছে কিনা। আমি তো 2 দিনে চেক করলাম। তো প্রথমত হচ্ছে জাবার যেটা সমস্যা, সেটা হচ্ছে এদের বাচ্চার হাড়ি চেক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত এই যে সেই একটা দেখেন, এদের কিন্তু এই যে কালো শেড আলা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চা। এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, দেখেন এই যে বাচ্চাটা, এই যে কালো শেড আলা যেটা, এই যে দেখেন উড়াউড়ি করছে, এই যে এইটাই কিন্তু বাচ্চা। তো চলেন আমরা প্রথমত হচ্ছে এইটা দেখবো কি অবস্থা। এখানে আমরা একটা বাচ্চা দেখছিলাম, বাচ্চাটা আছে কিনা সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব। মাশাআল্লাহ, এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আমি তো হচ্ছে অনেক 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 বাইরে, একদম বাইক থেকে আমাকে ধরতে হচ্ছে।
তো আমরা আপাতত এখানে একটা দেখতে পাচ্ছি, এবং একের অধিক যদি বেশি থাকে, অর্থাৎ ডিমও দেখতে পাচ্ছি, একের অধিক যদি বেশি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখন আমরা এই পাশের যে হাঁড়িটা, এই হাঁড়িটাকে আমরা চেক করার চেষ্টা করব। এই কষ্ট আর বেশি দিন থাকবে না। আমরা যখন ইনশাল্লাহ বড় আকারের কলোনি করতে যাচ্ছি, তখন আমরা ইচ্ছা মতন আমাদের অন্য কলোনি যেরকম খুলে খুলে দেখতে পারি, সেম দেখতে পারবো। আসলে যে কোনো জিনিস আমার মনে হয় ছোট আকারে শুরু করাটা সবচেয়ে বেটার। ছোট দিয়ে আগে বাস্তবায়ন করে তারপরে। আমার কিন্তু 10 জোড়া জাবা কেনা কোনো ব্যাপারই না, কিন্তু আমি প্রথমে জাবাগুলো দেখলাম কি আসলে এদের রেজাল্টটা কিরকম, তারপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ এখান থেকে সাকসেস হওয়া সম্ভব। তারপরে দেখেন এখন আমি বড় আকারে করছি। যাই হোক, এই হাঁড়িটাতে আমরা দেখবো। আর এই হাঁড়িটাতে এর মধ্যে রিসেন্ট দেখলাম বাসা তৈরি করছে না, এটাতে এমনি বসাবসি করতেছে। তো এই হাঁড়িটাতে আমরা একটু দেখবো কি অবস্থা। তো হাঁড়িটা আমরা হাত ঢুকাই দিয়ে দেখি যে এখানে আরো বাচ্চা আছে কিনা। বাটনাটা তুলে ফেললাম। এই যে বাটনাটা তুলে ফেললাম। না, এখান থেকে একটাই বাচ্চা বের হয়েছে শুধুমাত্র। সো এই সময় আসলে অনেকেরই কৌতূহল থাকে। আপনারা 2 দিন আগে আমার একটা ভিডিও দেখছিলেন, যেটা বলছিলাম যে আপনাদের রেস্ট দিবেন। আসলে জাবা পাখির এই কলোনিটাতে আমার আসলে হাড়ি করা খোলাটা ডিফিকাল্ট। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, জাবা পাখি হচ্ছে ছোট পাখি, আর এই ছোট পাখি কিন্তু এই সময় রেস্ট না দিলেও চলবে, কারণ এরা তো বাচ্চা ছোট ছোট আকারে বড় হয় আর অল্প কয়েকদিনের মধ্যে প্যাকেজিং। যেমন আমি জাবা পাখিকে রেস্ট দিইনি। তারপরে হচ্ছে এই যে আমরা যে ঘুঘু পাখি পালি, ঘুঘু পাখিরও কিন্তু রেস্ট দেওয়া হয় না, কারণ এদের হচ্ছে দ্রুত বাচ্চা, অল্প বাচ্চা দেয়, অল্প বাচ্চা বড় করে ফেলে বাজিরিকা। কিন্তু এদেরকে আমি বছরের 2টা মাস দিয়ে থাকি। 2 মাস বলতে আমি হচ্ছে জাবা পাখি, ফিন্স পাখি, হ্যাঁ ফিন্স পাখিরও দেখেন, কিন্তু এই যে এখানে দেখেন এদেরও রেস্ট দেওয়া হয়ে ওঠে নেই। এগুলো ছোট ছোট পাখি, এগুলো না আপনারা চাইলে বছরে 2টা মাস রেস্ট দিবেন, যেটা হচ্ছে জুলাই এবং আগস্ট। এই 2 মাস খুব এদের জন্য ডিফারেন্ট থাকে, এই সময়ে বেশি গরম থাকে। সো এই সময়টা আপনারা চাইলে রেস্ট দিবেন। আর যদি আপনারা না রেস্ট দিতে চাচ্ছেন না, বা ওয়ে নাই, যেমন আমার কোনো ওয়ে নাই, যেন আমি রেস্ট দিতে পারিনি, তাহলে তো কোনো কিছু করার নাই। কিন্তু ওয়ে যদি থাকে, এই পাখিগুলোকে অন্তত বছরে 2 থেকে 3 মাস রেস্ট দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এই হচ্ছে আমার জাবা পাখির। আর আমার জাবা পাখি যে দেখেন গ্রিট খাচ্ছে, আমি প্রচুর পরিমাণে এদেরকে গ্রিট, সফট ফুড পাউডার, হ্যাঁ এগ ফুড, এগুলো দেওয়ার চেষ্টা করি, যার কারণে এদের আসলে টায়ার্ডনেসও কাজ করে না। তারা মান্থলি কোর্স করি নিয়মিত। যাই হোক, এই হচ্ছে আমার জাবা পাখির আপডেট। হ্যাঁ, আর ইনশাল্লাহ আমরা হয়তোবা নতুন যে আমাদের স্বপ্নের জায়গার কথা বললাম, তো চলেন আমাদের এই স্বপ্নের জায়গার কাছে যাই। সেই স্বপ্নের জায়গার মধ্যেই হচ্ছে এগুলো ছাড়বো ইনশাল্লাহ। এই যে এগুলো পুরাই প্রস্তুত। তো আমরা চলেন আমাদের সেই স্বপ্নের জায়গার কাছে যাব, যে জায়গার মধ্যে আমরা ছাড়বো। এবং আমরা মেকিং খুব কম টাকা খরচের মধ্যে আমি আপনাদেরকে এখানকার এর আগে যেমন এই বাজিগার পাখির রঙিন কলোনিটা করছিলাম, সেম জিনিসটা এই যে এখানে করব। এখানে হচ্ছে লাভবার্ডের বক্সগুলো রেখে দিছি। এই যে এই সেই ঘর, এই ঘরের মধ্যে। তো এই যে এখানে যে দাঁড়ায় আছি, এটাই হচ্ছে আমার এখন নেক্সট, এটা নিয়ে আমার প্ল্যানিং চলতেছে যে এই জায়গায় হচ্ছে আমরা জাবা পাখির কলোনি করব। এবং সুন্দর করে জাবা পাখির কলোনি করে, যে দেখলেন আমি অনেক কষ্ট করে জাবা পাখির ডিমগুলো চেক করতে হয়, বাচ্চাগুলো চেক করতে হয়। ইনশাল্লাহ এখানে যদি আমরা কলোনিটা করতে পারি, তাহলে আশা করি আর আমার কোনো রকমের সমস্যা তৈরি হবে না, এবং আপনাদেরকে ইচ্ছা মতন দেখাতে পারবো, এবং আমি নিজেও দেখতে পারবো। অন্ধর মতন খুঁজতে হবে না, ডিম দিল না, বাচ্চা দিল, কয়টা দিল, বা আপনাদেরকেও কোশ্চেন করতে হবে না। যাই হোক, আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আপনাদেরকে প্রথমে বলছিলাম, এই যে মাত্র 2টা জাবা পাখি দিয়ে শুরু করলাম, এই 2টা দিয়ে ইনশাল্লাহ একটা সময় দেখবেন বড় আকারে করছি। তো আজকে ইনশাল্লাহ 1 বছর পর আমি আলহামদুলিল্লাহ বড় আকারে করছি। আর আমি আপনাদেরকে বারবার বলি, আবারও বলছি, যে ছোট আকারে প্রসেসে শুরু করবেন। যদি আপনারা ওখানে ছোট দিয়ে করতে পারেন, আস্তে আস্তে আপনারা বড়ও করবেন। এটাই নিয়ম সব বিষয়ের জিনিসে। তো ইনশাল্লাহ এখানে জাবা ছাড়ার পরে ওই জায়গাটাতে আবারও নতুন কোনো পোষা প্রাণী আসবে, আর আপনারাও ঠিক
আমার সাথে প্রথমে যেরকম সাপোর্ট করতেন এখনো সাপোর্ট করবেন। ইনশাল্লাহ দেখবেন ওই দুইটা থেকে আবারও হয়তোবা ওই পোষা প্রাণীরও অনেক বড় কলোনি করতে পারবো। আর আমিও জিনিসটা দেখে শিখবো, শেখার পরে আপনাদের ব্যাপারগুলো শেয়ার করতে পারবো। আসলে যেটা আমি জানি না সেটা তো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।